আসসালামু আলাইকুম। অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আসলে কিভাবে একটা ছোট আকারে গার্মেন্টস বিজনেস শুরু করা যায়। তো দেখেন বর্তমানে এমন একটা সময় যে আপনি যেই বিজনেসই করেন না কেন, গার্মেন্টস বিজনেস হোক আর অন্য যেকোনো বিজনেস, আপনাকে অবশ্যই এই বিষয়টা জেনে শুনে প্রপারলি তারপর ওই ব্যবসায় নামতে হবে। তো গার্মেন্টস ব্যবসাতে আরো একটা জিনিস, তো এইখানে অনেকগুলা বিষয় কাজ করে, অনেকগুলা টপিকস আছে এখানে, যেমন আপনি ফেব্রিক সোর্সিং থেকে শুরু করে ফেব্রিক সোর্সিং, তারপরে কাটিং, প্যাটার্ন, সুইং, ফিনিশিং, প্রিন্টিং, এরপরে আপনার সেলস, এই এতগুলান ধাপ, এর বাইরেও আরো কিছু বিষয় আছে। তো মেইন যে ধাপগুলান, হ্যাঁ, এই বিষয়গুলো করার পরে আপনার আলটিমেট প্রফিটটা আপনি আনতে পারবেন। সুতরাং এই বিজনেসটা দেখা যায় অনেক প্রফিট, অনেক লাভ বা অনেক বড় একটা বিজনেস। হ্যাঁ, এটা অনেক বড় একটা বিজনেস। বাংলাদেশের যদি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পটা বাংলাদেশের লিডিং বিজনেস হিসাবে আছে, আমরা সবাই জানি যে রপ্তানি শিল্পে। তো সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই, এটা একটা বিগ ভলিউমের বিজনেস, কারণ এটা একটা মৌলিক চাহিদা। পোশাকটা কি আমাদের একটা মৌলিক চাহিদা, এটা আজীবন লাগবে। সুতরাং এই বিজনেসটা আজীবন চলবে, এমন না আমরা পোশাক ছাড়া থাকতে পারবো। খাদ্য যেমন আমাদের প্রয়োজন, তো পোশাকটাও আমাদের প্রয়োজন। সুতরাং এই বিজনেসে যদি আপনি আসেন, তো এটা কোনো একদিনের প্রসেস বা প্রসিডিউর না যে আপনি আসলেন, 6 মাস 1 বছর ইনকাম করলেন বা 2 বছর ব্যবসা করলেন দেন চলে গেলেন, এরকম না। এটা একটা লং টাইম প্ল্যান, লং টাইম জার্নি। সুতরাং যার একটা লং টাইম প্যাশন কাজ করে, প্ল্যান আছে যে আসলে আমি এই বিজনেসে আসবো, এই বিজনেসটা করব, কোথা থেকে করব, কোথা থেকে শুরু করব, কেমনে করলে ভালো হয়, বা এটা করতে মিনিমাম কত টাকা দিয়ে শুরু করা যায়, কোন কোন চ্যানেলের মাধ্যমে এই বিজনেসটা শুরু করা যায়, এই বিষয়গুলো যদি সম্পর্কে বেসিক ধারণা জানতে চান, যে আসলে যে কোনো একটা ব্যবসা নামার পূর্বে ওই বিষয়, ওই সেক্টরে যারা এক্সপার্ট আছে, যারা ওই বিজনেসটা অলরেডি করতেছে, সুতরাং তাদের থেকে যদি পরামর্শ নিয়ে করেন তাহলে আপনার জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে বেসিক ধারণাগুলো যদি পেতে চান, তাহলে আমাদের প্রত্যেক মাসেই যে প্রিন্টিং ব্যাচটা থাকে, এর প্রথম দিনে আমরা মূলত বেসিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করি। যে একটা গার্মেন্টস বিজনেস আপনি যদি একটা শোরুম বা দোকানও দেন, তো এই শোরুম বা দোকান দিতে গেলেও আপনার বেসিক কি কি জিনিসগুলো জানা দরকার। কারণ এখন বিজনেস আর ওইরকম না যে আমি এক জায়গা থেকে কিনলাম আর এক জায়গা থেকে বিক্রি করে ফেলাইলাম, ওটাই শেষ। ব্যবসা আসলে এটা না, ব্যবসার ভিতরে এখন অনেক কিছু অ্যাড হয়েছে। আপনার কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রোডাক্টের ডিজাইন সম্পর্কে, আপডেট সম্পর্কে জানতে হবে, ট্রেন্ড সম্পর্কে জানতে হবে। এই এরপরে আপনার যে বডিগুলান বা প্রোডাক্টগুলান যদি দোকানেও বিক্রি করেন, যে স্টক লট যেগুলো স্টকে জমে যাবে, ওই জিনিসগুলো কিভাবে ক্লিয়ার করবেন, স্টকটা বা গ্যাদারিংটা, এই বিষয়গুলো আপনাকে জেনে তারপর নামতে হবে। সুতরাং এটা জানার জন্য আপনি আমাদের এই একদিনের প্রোগ্রামে জয়েন করতে পারেন। এছাড়া যে বিষয়টা বলতেছিলাম, তো আমাদের এই আপনি যদি কারখানা করেন, এটা হলো যারা গার্মেন্টস ব্যবসা করবেন, শুরুতে অনেকেরই একটা প্যাশন থাকে, শখ থাকে, লেখাপড়া করছে যে আমি আসলে গার্মেন্টস ব্যবসা বা একটা গার্মেন্টস এর পোশাকের দোকান দিব। তো দোকান দিতে গেলে আসলে এই জিনিসটা আপনাকে জানতে হবে, না হলে দেখা যাবে আপনি 6 মাস 1 বছর কন্টিনিউ করতে পারবেন, এরপরে আপনার এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কারণ বাংলাদেশের এই উদ্যোক্তাদের ক্ষেত্রে এই একটা চ্যালেঞ্জ, যে বাংলাদেশের যারা ব্যবসা শুরু করে তারা অধিকাংশ 80%, 70 থেকে 80% ব্যবসায়ী 1-2 বছরের ভিতর বন্ধ হয়ে যায়। কারণ তাদেরকে না জানার কারণে, না বোঝার কারণে, যে ও করতেছে আমিও শুরু করে দিই, এইভাবে শুরু করার কারণে মূলত ব্যবসাগুলো বন্ধ হয়ে যায়। আর আপনি যদি ফ্যাক্টরি বা কারখানা করেন, দেখেন এই কারখানা বা ফ্যাক্টরির জন্য বাংলাদেশে কোনো ধরনের একাডেমি নাই। তো আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবত। তো বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা লঞ্চ করি ছোট ছোট আকারে। তো এখন দেখতেছি যে এটার ভিতরে আপনাদের আগ্রহটা অনেক বেশি, যে আমি কিভাবে নতুন, আমি এই সেক্টরে কখনোই কাজ করি নাই, আমি হয়তো আমার কাছে কিছু টাকা আছে, আপনি হইতে পারেন প্রবাসী, বিদেশ থেকে আসছেন, একটা কারখানা করতে চান নিজের এলাকাতে, অথবা আপনি চাকরি থেকে অবসর নিছেন, অথবা আপনি দীর্ঘদিন চাকরি করতেছেন, আপনি চাইতেছেন যে না আমি নিজের এলাকাতে অন্যের অধীনে কাজ করবো না, নিজে 2টা 3টা 5টা মেশিন দিয়ে শুরু করবো, আমার নিজের এলাকাতে শ্রমিক সংকটটা, শ্রমিক খুব কম দামে পাওয়া যায়। এরপরে আপনার যে দোকান খরচ, আপনি আপনার বাসায় শুরু করতে পারেন চাইলে, অথবা আপনার মার্কেটে বা আপনার এলাকাতে দোকান খরচও কম। অনেকেই চাইতেছে যে আমি আমার এলাকায় কিভাবে এই ব্যবসাটা নিতে পারি। এটা নেওয়া সম্ভব। এক সময় ছিল ট্রান্সপোর্টেশন, যে কস্ট গুলো অনেক বেশি ছিল, এরপরে সোর্সিং কস্ট গুলো অনেক বেশি ছিল। এখন এই জিনিসগুলো ইজি, আপনি কুরিয়ারে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন, যে কোনো অ্যাক্সেসরিজ নিতে পারবেন। সুতরাং আপনি চাইলে আপনার এলাকাতেও এই ব্যবসাটা শুরু করতে পারেন, আপনার লোকাল মার্কেটে সাপ্লাই করতে পারেন প্রোডাক্টগুলো। আবার এখন অনলাইনের যুগ, আপনি আপনি যদি প্রিমিয়াম বা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেন, সেক্ষেত্রে অনলাইনেও আপনার প্রোডাক্টগুলো সেল করা যাবে ডে বাই ডে।
সুতরাং তাদের জন্য মূলত আমাদের এই গার্মেন্টস ট্রেনিং উদ্যোক্তা প্রোগ্রামটা, যেটা আমরা এপ্রিলের 1 তারিখ থেকে লঞ্চ করব, প্রতি মাসে না হলেও 1 মাস পর পর। এটা সচরাচর হয় না। আর এই প্রোগ্রামে আমরা সবাইকেও নিতে পারি না যারা মূলত এই বিজনেস, এখানে এটা একটা হাই ভ্যালু প্রোগ্রাম। সুতরাং যারা মূলত প্যাশনেট এই গার্মেন্টস বিজনেসে, যে না আমি আসলে একটা ব্র্যান্ড দাঁড় করব, আমি আসলে একটা ফ্যাক্টরি দাঁড় করব, বাট এখন ছোট আকারে শুরু করব, অথবা আমি গার্মেন্টস বিজনেসটা লং টাইম করব, তারা এই ধরনের প্যাশনেট, আমরা মূলত তাদেরকে নিয়েই এই বিজনেসটা বা এই ট্রেনিংটা অথবা এই প্রোগ্রামটা লঞ্চ করি। এখানে আপনি বেসিক্যালি কি শিখতে পারবেন, একদম গার্মেন্টস বিজনেসের A to Z। সেখানে আপনি মনে করেন একদম ফেব্রিক্স কোথা থেকে সোর্সিং করবেন, কোন মার্কেটে, বাংলাদেশের কোন মার্কেটে কোন কোয়ালিটির কোন ধরনের ফেব্রিক্স পাওয়া যায়, যে ছেলেদের বয়েজ আইটেমের ফেব্রিক্স কোথায়, গার্লস আইটেমের ফেব্রিক্স কোথায়, বেবিস আইটেমের ফেব্রিক্স কোথায়, এই প্রত্যেকটা মার্কেটের সোর্সিং সম্পর্কে জানতে পারবেন। এবং আমরা নিজেরাও একটা দুইটা মার্কেটে, বড় বড় বাংলাদেশের টপ লেভেলের মার্কেটে নিয়ে আপনাকে কিভাবে ফেব্রিক্স নেগোসিয়েশন করবেন, আসলে ওনাদের সাথে দাম দর কিভাবে করবেন, প্রাইস আপলোড করবেন, কিভাবে ফেব্রিক্সের দামের সাথেই আপনি ইনস্ট্যান্ট আপনার প্রোডাক্টের কস্টিং হিসাব করবেন, যে ফেব্রিক্সের দাম যদি এত টাকা হয় তাহলে আমার প্রোডাক্টের দাম কত। এই ফুল জিনিসগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি ধরে ধরে শিখাবো। এরপরে যদি থাকে যে ফেব্রিক্স আপনি কিনলেন, কাটিং কিভাবে করবেন, আপনার কাটিং সম্পর্কে জানতে হবে, প্যাটার্ন সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে আপনার, যে প্যাটার্নটা আপনার একটা স্যাম্পল হইলো, ওই প্যাটার্নটা কিভাবে তৈরি করবেন, প্যাটার্নটা কাটিং কিভাবে করবেন, প্যাটার্নের মেজারমেন্ট আপগ্রেডেশন কিভাবে করবেন, এটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে সুইং সম্পর্কে, যে এই প্রোডাক্টটা, সে এই টি শার্টটা কাটিং করলেন, এরপর আপনি এই টি শার্টটা কিভাবে সেলাই করবেন, সেলাইয়ের যে প্রত্যেকটা মেশিন, এখানে যে মেশিনগুলো দরকার, এই মেশিনগুলো আপনি নিজে অপারেট করা শিখবেন আমাদের এখান থেকে ইনশাল্লাহ। পাশাপাশি লেআউট কিভাবে, টোটাল কমপ্লিট কিভাবে টি শার্টটা তৈরি করে, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এবং আপনার মনে হইতে পারে যে এই কাজগুলো আমার কেন জানা দরকার, সব কাজ তো আমি করব না। হ্যাঁ, অবশ্যই সব কাজ আপনি করবেন না, কিন্তু যেহেতু আপনি এই ব্যবসাটা করবেন, আপনার এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে ফুলফিল এক্সপিরিয়েন্স, তাহলে কি হবে, আপনার আন্ডারে যারা কাজ করবে, যে 5 জন বা 10 জন বা 20 জন শ্রমিক আছে, ওরা আসলে ঠিকভাবে কাজগুলো করতেছে কিনা, অথবা ফাঁকিবাজি করতেছে কিনা, অথবা আপনার ওরা প্রপারলি টার্গেটটা দিতেছে কিনা, এই বিষয়গুলো আপনার জানতে হলে আপনার নিজেরও প্র্যাকটিক্যালি কাজটা করা দরকার। সুতরাং এই কারণে আপনি মূলত শিখবেন। এরপর আপনি শিখতে পারবেন, এই টি শার্টটা আপনি তৈরি করলেন, তো প্রিন্ট করার জন্য তো আপনি গ্রাম থেকে ঢাকায় আনতে পারবেন না, এখানে একটা হিউজ খরচের বিষয়। সেক্ষেত্রে আপনি একদম প্রিন্ট করা, আমরা এখানে আপনাকে শেখাবো কিভাবে আপনি মূলত প্রিন্টিং করবেন, টি শার্ট বলেন, শার্ট বলেন, প্যান্ট বলেন, আইটেম বলেন, আপনি প্রিন্টিং কিভাবে করবেন, এই প্রিন্টিং সম্পর্কে আপনি এখানে ফুললি জানতে পারবেন। ফিনিশিং কিভাবে করবেন, হ্যান্ডটেক লুপ, কোন আইটেমের সাথে কোন আইটেমের লেভেল মিলাবেন, হ্যান্ডটেক কিভাবে মিলাবেন, এক্সট্রাকে যদি কোনো অ্যাক্সেসরিজ থাকে ওটা কিভাবে করবেন, আয়রনিং, প্যাকিং থেকে শুরু করে কার্টুন পর্যন্ত। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি সব কিছু করলাম, ইনভেস্ট করলাম, প্রোডাক্টগুলো সেল কিভাবে করবো। সুতরাং সেলস এর উপরে এখানে মিনিমাম বেশ কয়েকদিন ক্লাস নেওয়া হবে, যে আসলে আপনি অফলাইনে আপনার লোকাল মার্কেট গুলান কিভাবে ধীরে ধীরে ধরতে পারেন। দেখেন, কোনো মার্কেটে আপনি চাইলেই গেইন করতে পারবেন না, এখানে সময় নিতে হবে আপনাকে, ধৈর্য ধরে আগাতে হবে। আমি আগেই বলছি যে এটা একটা লং টাইম বিজনেস প্ল্যান, আপনি 2 মাসের জন্য এই বিজনেসে নামেন না, এটা আপনি আপনার লাইফ টাইম বিজনেসের জন্য নামছেন, ইভেন আপনার পরবর্তী প্রজন্ম চাইলে এই বিজনেস করতে পারবে। তো সেক্ষেত্রে অনলাইনের একটা বিষয় আছে, যে অনলাইন, বর্তমান যুগটা অনলাইনের। তো অনলাইনের একদম ফেসবুক পেজ খোলা থেকে কুরিয়ার ডেলিভারি কিভাবে আপনি অ্যাড রান বা বুস্টিং করবেন, অথবা রেগুলার বেস কন্টেন্ট কিভাবে দিবেন আপনার প্রোডাক্টের, এই ফুল বিষয়গুলো আপনি জানতে পারবেন। মানে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও এখানে আমাদের এখান থেকে জানতে পারবেন। সুতরাং এই গার্মেন্টস বিজনেসের A to Z যা দরকার আপনি আমাদের কাছ থেকে পাবেন। পাশাপাশি আপনি এখানে এই বিষয়গুলো শিখলেন, শেখার পরে আপনি কারখানায় সেট আপ করবেন, মেশিন কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, মেশিন সেট আপের হেল্প, এবং পরবর্তীতে আপনি কাজ করতে গেলেও টুকিটাকি যে সমস্যায় পড়বেন, ওই সমস্যার জন্য আপনি একটা লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। তো এপ্রিল মাসে আমাদের এই কোর্সটা মূলত লঞ্চ হবে, এপ্রিল মাসে আমাদের এই প্রোগ্রামটা। তো অনেকেই আসলে এখানে এনরোল করে রাখছে, হয়তো এপ্রিলে আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না, তো 1 মাস পর পর হয়তো মেতে পরবর্তী ব্যাচটা, অথবা মেতে যদি আমরা নাও করতে পারি, জুনে আমরা আরেকটা ব্যাচ করব। সুতরাং আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং আপনি চাইলে যে কোনো সময় আপনি আমাদের অফিসে ভিজিট করে যেতে পারবেন। আমাদের অফিসটা গাজীপুর চৌরাস্তা ব্র্যাক ব্যাংকের সাথে, ব্র্যাক ব্যাংকের এখানে এসে আমাদের একটা ফোন দিলে হবে, 1 থেকে 1.5 মিনিট লাগে আমাদের অফিসে আসতে, লিপি টাওয়ারের 5 তলায়।
তো আপনি আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন, বা আপনার যদি কোনো পরামর্শ লাগে, একদম ফ্রি গাইডলাইন যে আসলে আমি এই বিজনেসে আসতে চাই, কিভাবে কি কেমনে করলে ভালো হয়, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন আমাদের কাছ থেকে। স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্পে গার্মেন্টস রিলেটেড আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।